আমরা মানুষ, আমরা আপনারা যে আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে প্রত্যেকটা লোকে আমরা মানুষ। আর মানুষ চলার পথে ভুল করবে না, পাপ করবে না, এমনটা কিন্তু হতে পারে না। যদি এটা ভেবে থাকেন বা বলে থাকেন, একেবারে নিজের কাছে আপনি মিথ্যা কথা বলছেন। চলার পথে ভুল হবে। আমরা জঙ্গলি জানোয়ার নই, আমরা প্রত্যেকটা বললাম মানুষ। তাহলে আমাদের মানুষদের মধ্যে মন, বুদ্ধি, বিবেক, জ্ঞান, অহংকার, সম্মান এইসব বোধগুলো আছে তো। পশু পাখিদের মধ্যে সেটা নেই। তারা সন্তান উৎপাদন, খাওয়া দাওয়া, ঘুমানো এ নিয়ে থাকে। কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে পোশাক পরিধান করি, সম্মান বাড়াই, এডুকেশন নেই। এই যে চলার পথটা, এই যে গতিময় জীবনটা, এ চলতে গিয়ে কিছু না কিছু ভুল কখনো না কখনো আমরা করে ফেলি। কিন্তু আপনি কি জানেন, এমন কিছু পাপ আছে যে পাপগুলো সারা জীবন আপনি প্রায়শ্চিত্ত করতে পারবেন না। সারা জীবন কেঁদে মরে যাবেন, কুল কিনারা পাবেন না, নিজের কাছে নিজে কৈফিয়ত দিতে পারবেন না, রাতের ঘুম হারাম হয়ে যাবে, আপনি একা হয়ে যাবেন এবং কাউকে বিশ্বাস করতে পারবেন না। ভয়ঙ্কর দুটো পাপ নিয়ে আজকে আমি কথা বলবো। নাম্বার 1, কারো বিশ্বাস ভেঙে দেওয়া, কারো মন নিয়ে খেলা করা, কাউকে ভালোবাসার অভিনয় করে তার জীবনের সর্বনাশ করে দেওয়া। দেখুন, আমরা একে অপরের ওপর নির্ভরশীল। আপনার 5 জন বন্ধু থাকলে 5 জন শত্রু আছে, এটা রিয়েল ট্রুথ, এটাকে অস্বীকার করতে পারবেন না। আমার আজকে যে বন্ধু, সে তার কোনো কারণে গোপন কথা কিছু আমার সঙ্গে শেয়ার করবে, মনের যন্ত্রণার কথা, আনন্দের কথা বন্ধুকে তো বলবে, অন্য কাউকে তো বলবে না। কিন্তু সারা জীবন যে সেই বন্ধুটা আমার বন্ধু থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। কোনো কারণে সে আমার থেকে দূরে চলে গেল। এবার আমি তার গোপন কথাগুলোকে চারিদিকে ছড়িয়ে দিলাম, ঢাক ঢোল পিটিয়ে করলাম, তার সঙ্গে বেইমানি করলাম, যেটা করেছিল বিভীষণ রাবণের সঙ্গে, যার কারণে সোনার লঙ্কা পড়ে ছারখার হয়ে গেল। মানে এই সমস্ত পাপ। কেউ আপনাকে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে, তাকে উপভোগ করলেন, তাকে বিছানার সঙ্গী করলেন, তার সঙ্গে ঘুরতে গেলেন, তারপর তার পাছায় লাথ মেরে তাকে তাড়িয়ে দিলেন। করি তোমরা? কারো মন ভেঙে দেওয়া, বাবা মা, আত্মীয় স্বজন, যে সমস্ত মানুষগুলো আপনাকে বিশ্বাস করে, যে সমস্ত মানুষগুলো আপনাকে ভালোবাসে, সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে পড়লেন। এই যে ভুলগুলো করলেন, অন্যায়গুলো করলেন, আপনি বলুন যে এই অন্যায়গুলোকে আপনি শুধরে নিতে পারবেন সেই জায়গায় ফিরে গিয়ে নিজেকে পবিত্রতম প্রমাণ করতে? টাকা হারিয়ে গেলে পুনরায় পরিশ্রম করে টাকা ইনকাম করতে পারবেন। কিছু সময় হারিয়ে ফেলেছেন, আবার নতুনভাবে শুরু করে সেই জায়গায় ফিরে আসতে পারবেন। কিন্তু ভেঙে দেওয়া মন, বেইমানি করা মন, কাউকে আঘাত করা মন কখনো ঠিক করতে পারবেন না। এটা অনেকটা কাঁচের গ্লাসের মতো। আপনি আঠা দিয়ে ডেনড্রাইট দিয়ে লাগিয়ে দিলেন, জল আটকাবে, বাট সেই দাগটা সারা জীবন থেকে যাবে। আঘাত দেওয়া, কারো বুকের ভেতরে আঘাত দেওয়া, এর জন্য সৃষ্টিকর্তা বলেছেন মানুষকে ভালোবাসো। আর যদি মানুষকে ভালোবাসতে না পারো, তাকে ঘৃণা করো না। আজ যে বন্ধু কালকে শত্রু হতে পারে। আমি আপনার কাছে অনুরোধ করব, যদি কোনো বন্ধু আপনাকে কোনো গোপন কথা বলে থাকে আর সে যদি আজকে আপনার শত্রু হয়, অবশ্যই বেইমানি করবেন না। যে মুহূর্তে বসে সে তার গোপন কথাগুলো আপনাকে বলেছিল, সেই মুহূর্তে আপনি তার বন্ধু ছিলেন। আজ আপনি তার শত্রু, আপনাকে সে এখন গোপন কথা বলবে না। তাহলে আপনি বন্ধুত্বের মুখে কালিমা দিচ্ছেন, সেই সময় আপনি বন্ধু ছিলেন, আজ নেই। আরো একটা মারাত্মক ভুল কি জানেন? টাকা নিয়ে খেলা করা। কেমন কথা? আমরা টাকা নিয়ে তো খেলি না। কেউ কি টাকা নিয়ে খেলা করে? যে ছোটবেলায় হয়তো ওই গর্ত করে মাটিতে মার্বেল টার্বেল বা 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন ছুঁড়ে যে যত কাছে ফেলতে পারে, সে এই ধরনের খেলার কথা বলছি না আমি। আপনি ইনকাম করছেন, প্রচুর পরিশ্রম করছেন, ইনকাম করছেন, এই বিষয়ে কোনো নেই। ইনকাম এমনি হয় না, বুদ্ধি খারাপ হয়, শরীর খারাপ হয়। তারপরে ইনকাম করার পর সেই টাকাটা যখন আপনার পকেটে আসলো, তখন আপনি কি করলেন? অপচয়, ওয়েস্ট অফ মানি। কিভাবে? যে জায়গায় টাকাটা খরচ করলে আর ফিরে আসে না। খিদে পেলে খেতে হবে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু এটাই কি ঠিক যে আপনাকে ডেলি বিকেলবেলা ফাস্ট ফুড খেতে হবে? আপনার টাকাটা ওড়াতে হবে, অপচয় করতে হবে, বন্ধুদের দেখাতে হবে আমার কাছে পয়সা আছে, আর সেই কারণে 50 জন বন্ধু নিয়ে ধাবায় বসে ফুর্তি করতে হবে? আপনি একা খাবেন, 2 জন 3 জন আপনার কাছে বন্ধু থাকবে, কিন্তু 30 জন নিয়ে আপনি আড্ডা মারছেন আর তাদের পেছনে খরচ করছেন। টাকা ওয়েস্ট করছেন নাকি করছেন না, আমাকে কমেন্টে জানান। আপনি জুয়া খেলছেন, জুয়া, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন, টাকা নিয়ে খেলা করছেন। কিন্তু এটা স্বপ্ন দেখছেন 1 মাসের মধ্যে আমি বড় লোক হবো, এমন জায়গায় টাকা ইনভেস্ট করে দিলেন যে সেখানে ডবল, 3 ডবল, 4 ডবল হয়ে যাবে 1 মাসে। টাকা নিয়ে খেলা করা এগুলো। আপনার এই টাকা চলে গেলে সেটা কিন্তু আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি উড়িয়ে দিলাম 5 লাখ টাকা, বা আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করি,
আমি 40,000 50,000 টাকা উড়িয়ে দিলাম, এটা পুড়িয়ে দেওয়া, নিজে হাতে নিজের রোজগারের টাকাকে পুড়িয়ে দেওয়া। আপনি নিজের ঘামের মূল্য বুঝতে পারছেন না, টাকা ইনকাম করতে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট করতে হচ্ছে। এই জন্যই বলেছি, আমি বলেছি 50-30-20 রুলস, আমি বিভিন্ন জায়গায় বলেছি। আপনার ইনকামের 50% পরিবার, 30% ইনভেস্টমেন্ট। আপনি যে টাকাটা ইনকাম করছেন আপনার কতটুকু বলুন না, 10%, অনলি 10%। এই 10% মধ্যে হাত খরচ করতে হয় 5%-এ, আর বাকি যে 5% ডেভেলপমেন্টের জন্য, আপনার নিজেকে তৈরি করার জন্য। কারণ আর্নিং বাড়াতে হবে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইনকাম বাড়াতে হবে। ইনকাম বাড়াতে না পারলে আপনি ফ্রিডম পাবেন না। কিন্তু আমরা কি করছি, ইনকামের 30%-50% টাকা উড়িয়ে দিচ্ছি, যেটা ফিডব্যাক নেই, এবং এই কারণে অভাবের তাড়নায় পড়ে সারা জীবন ধুঁকতে হচ্ছে। আমি অনেককে চিনি, মাসে লাখ টাকার বেশি বেতন পায়, চাকরি করে, অবশ্য অভাব মেটে না, দোকানে ধার মেটাতে পারে না, ইএমআই দিতে পারে না, বাড়ি নিলাম হয়ে যাচ্ছে। আমি দেখেছি, বা দেনার দায়ে তার বাস করা বাড়িটা বিক্রি করে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। টাকা চেনে নি বলে এটা করতে হয়েছে। জীবনে শুধুমাত্র সাকসেস মানে একদম ইনকাম করলাম এটা নয়, কিন্তু ম্যানেজমেন্ট জানতে হবে। কি ম্যানেজ করবেন? আপনার নিজের চরিত্র ম্যানেজ করবেন, আপনার নিজের ভাষা ম্যানেজ করবেন, আপনার নিজের বিবেককে ম্যানেজ করবেন, আপনার আত্মীয়তা ম্যানেজ করবেন, বন্ধুত্ব ম্যানেজ করবেন, বিশ্বাস ম্যানেজ করবেন, সঙ্গে অর্থের অপচয় বন্ধ করবেন, টাকা ম্যানেজ করবেন। যদি শান্তি চান, এই যে দুটো পাপের কথা বললাম, এই পাপগুলো সত্যিকারের পাপ কিনা আমাকে কমেন্ট করে জানান। আর এর প্রায়শ্চিত্তের রাস্তা যদি আপনার কাছে থেকে থাকে, আপনি আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। কারণ এই চ্যানেলে এই ধরনের লাইফ লেসন নিয়ে আমি ভিডিও করি। একদিকে একটা চ্যানেলে যেমন টাকা ইনকাম কীভাবে করবেন সেটা আমি বলি, আর একটা দিকে বলি কীভাবে মানুষ তৈরি হবেন। কারণ কিচ্ছু না, সব বেকার হয়ে যাবে যদি মানুষ না হতে পারে। আজকাল দেখছি চারিদিকে ধার্মিক মানুষদের বাড়াবাড়ি, ছড়াছড়ি, বাড়াবাড়ি বললে ভুল হবে। ভাই, মানুষ হতে পারলাম না, ধার্মিক হবো কী করে? আমি প্রত্যেককে বলি, আমি তো মানুষই হতে পারিনি, ধার্মিক কী করে হবো? আগে মানুষ। আর মানুষ হতে গেলে যে সমস্ত লেসনের দরকার তা আপনি এখানে পাবেন। আজকের আলোচনা যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এখানে পয়সা করে তো লাগে না কিছু, ভালো লাগে এইভাবে যে আপনারা আমার সঙ্গে আছেন। শেয়ার করুন বন্ধু এবং শত্রুদের মধ্যে, আর প্রত্যেকে জানুক কোনটা আসল, কোনটা নকল, কোনটা পাপ আর কোন পাপের প্রায়শ্চিত্ত নেই। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে।